يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার নারী পুরুষ ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতি, যথাযথভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করিও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, দুনিয়ার সমস্ত ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বুঝ এর মূলে হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভয়। এই হচ্ছে আয়াত এবং হাদিসের তরজমা। এবার আমরা শুনবো তাকওয়া শব্দের মানে কি। তাকওয়া আরবি শব্দ, এর বাংলা মানে হলো বিরত থাকা, দূরে থাকা। ফার্সিতে বলা হয় পরহেজগার। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় গুনাহের কাছ থেকে বেঁচে থাকা এবং নেকের কাজ করা। الاعتراض عن المعصية. وقال النبي صلى الله عليه وآله وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. मकबूल तो है, शाज़ है, काबिल तो बहुत है, मकबूल तो है, शाज़ है, काबिल तो बहुत है, ऐनाक मनंद तो नहीं, दिल तो बहुत है, ऐनाक मनंद तो नहीं, दिल तो बहुत है. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. আলহামদুলিল্লাহ। নাহায়াত কাবিল ইহতারাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইদের সাহায্য সহযোগিতায়
মাদ্রাসায়ে দারুল ঈমান ও মিফতাহুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ৪৪তম ইসলামী মহাসম্মেলন তারিখ 31 ডিসেম্বর 2025 মুহতিয়া মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার যুব বয়সের বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানিত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকেও কিছু কথা শোনার জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছেন। এর জন্য আমরা সকলে প্রাণ খুলে অন্তরে অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। আমি কোরআনে হাকিমের সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং মহানবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ে আল্লাহ পাক যেন আমাকে ইখলাস নিয়ে কিছু কথা বলা এবং আপনাদেরকেও ইখলাস নিয়ে আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করেন, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার নারী পুরুষকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার নারী পুরুষ ইমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যথাযথভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করিও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, দুনিয়ার সমস্ত ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বুঝ এর মূলে হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভয়। এই হচ্ছে আয়াত এবং হাদিসের তরজমা। এবার আমরা শুনবো তাকওয়া শব্দের মানে কি। তাকওয়া আরবি শব্দ, এর বাংলা মানে হলো বিরত থাকা, দূরে থাকা। ফার্সিতে বলা হয় পরহেজগার। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় গুনাহের কাছ থেকে বেঁচে থাকা এবং নেকের কাজ করা। আল ই'তিরাজু আনিল মাসিয়া, বহুবচনে মুত্তাকিন বলা হয়। আরে তাকওয়ার বড় দাম। তাকওয়া কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও উবাই ইবনে কাব, তুমি বলো তো দেখি তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর না দিয়া পাল্টা আবার ওমরকে প্রশ্ন করলেন, হে ওমর, তুমি কি কাদাযুক্ত জঙ্গল দিয়ে কোনোদিন চলেছেনি বলা? হযরত ওমর ডাক দিয়ে বলে, হে উবাই ইবনে কাব, আমি কাদাযুক্ত জঙ্গল দিয়ে চলেছি তো কেমনে চলেছি? হযরত ওমর ডাক দিয়ে বলে, হে উবাই ইবনে কাব, আমি খুব সতর্কতার সাথে চলেছি যাতে আমার গায়ে কোনো কাঁটা না লেগে যায়। হযরত উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে, হে ওমর, ইয়ার নামে হলো তাকওয়া, এর নামে হলো মাওলার ভয়। তুমি ওমর দুনিয়াতে এমনি চলবা যাতে দুনিয়ার কোনো গুনাহ তোমার গায়ে না লেগে যায়।
এজন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় কর। এই ভয় যদি ঢুকাইতে চাও, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় কর। এবং প্রত্যেকটা মানুষ চিন্তা করে দেখো, আগামীকাল হাসরের ময়দানের জন্য কি আমল করিয়া সামনে বাড়তেছে। ওই ব্যাপারে মাওলার ভয় কর। যে সময় হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। এজন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ওই দিনের ব্যাপারে মাওলাকে ভয় কর। যেই দিনের খবর আমার আল্লাহ তাআলা সবকিছুই জানে। এজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে তাকওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যারা তোমরা হাসরের ময়দানে আমি মাওলা পাকের সামনে দাঁড়ানোর ভয়ে তোমরা গুনাহের কাছ থেকে, নিজের নফসের কাছ থেকে তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবা। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাত। এজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আল্লাহর ওলি তাদের বন্ধু হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। আল্লাহ ওয়ালা কারা? আল্লাহ নিজেই বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিজালি। আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি কারা? আল্লাহ বলে, ও আউলিয়া কিরাম, তোমাদের কোনো ভয় নাই। লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা বিল আখিরাহ। ও আল্লাহর ওলি যারা আছো, দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, পরকালেও তোমরা দুঃখিত হবে না। আল্লাহ তাআলা বলে, আল্লাহর ওলি কারা? আল্লাহ নিজেই পরিচয় দিতেছেন। আল্লাহ বলেন, যারা ঈমান আনার পরে আমি আল্লাহ তাআলাকে ভয় করে, তারাই হলো আল্লাহর ওলি। এজন্য আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। হে নবীর উম্মতের দল, আতরের দোকানে যাওয়ার পরে যেমন আতরের গন্ধ পাওয়া যায়, বাথরুমের কাছে যাওয়ার পর যেমন বাথরুমের গন্ধ পাওয়া যায়, আল্লাহ তাআলা বলে, ও গোলাম, যে আল্লাহ ওয়ালার কাছে যাও, দুনিয়াদার মানুষটা কেন বা আল্লাহ ওয়ালা হবে না? আল্লাহর ওলি সাদি
বিশ্বের কবি কুল সম্রাট আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি হাম্মাম খানায় ঢুকছে গোসল করার জন্য। হাম্মাম খানায় ঢোকার পরে তাকাইয়া দেখে কোথা থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। ওলিয়া কামাল সাদি রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখে কোথাও কোন মেশক পড়ে আছে নাকি, না দেখে কোন মেশক পড়ে নাই। তাকাইয়া দেখে একটা মাটির চাকা, একটা ফুলের গাছের গোড়ায় মাটির চাকা পড়ে আছে। আল্লাহর ওলি ওই মাটির চাকা হাতে নেওয়ার পরে দেখে মাটির থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। ওলিয়া কামাল সাদি রহমাতুল্লাহ আলাইহি তার ভাষায়, ফার্সি ভাষায় মাটির চাকাকে প্রশ্ন করলেন, গিলে খুশবু ইয়াদার হাম্মামে রুজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতা কে মেশকে ইয়া আমিরি কে আজবু ইয়াদিলাবি সে তুমসতা বগুফতা গিলে না চিজ বুদাম ولكن مدت باغل نشستم جماله هم نشیدر من اثر کار وگرنا من ہما خاکم کے ہستا আল্লাহর ওলি সাদি মাটির চাকাকে ডাক দেয়া বলে, ও মাটির চাকা, তোমার ভিতরে ঘ্রাণ কেমনে ঢুকলো? মাটির চাকা সাদিকে জবাব জানায়া দেয়, ও সাদি, আমার দীর্ঘ জীবনে ফুলের গাছের গোড়ায় থাকার কারণে এই ফুলের ঘ্রাণ আমি মাটির চাকার ভিতরে প্রবেশ করেছি। সহবতে লেহতুরা সালেহ গুনাত صحبتے تعالی کنا دد زمانہ صحبتے با اولیاء بہتر از 100 سال طاعت بیلیا আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো, ওই তাকওয়ার গুরুদাম। আল্লাহ তাআলা বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম আছে যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় আছে। ওই বান্দাই আল্লাহর কাছে বড় দামি, ওই বান্দা আল্লাহর কাছে বড় দামি। আর তাকওয়া বিহীন মাওলার কাছে কোনো আমল কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তাকওয়া বিহীন আমি মাওলার কাছে কোনো আমল কবুল হবে না। এজন্য রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী জানান দেয়, হে আমার উম্মতের দল, আল্লাহ তাআলা আমলের ক্ষেত্রে মানুষের চেহারা দেখে না, মানুষের আমল দেখে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনেরা জানায় দেয়। ও নবীর উম্মত, এজন্য রাহমাতুল লিল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখে না, তোমাদের ধন সম্পদ দেখে না, তো কি দেখেন? আল্লাহর রাসূল বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তো তোমাদের কলব দেখে, তোমাদের আমল দেখে, আল্লাহ তাআলা আর কিছুই দেখে না। এজন্য রাহমাতুল লিল আলামিন বলে, আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন। রাহমাতুল লিল
অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। কতবার বলছে? 3 বার। এজন্য আল্লাহর রাসূল দুনিয়ার মুমিনেরা জানায় দেয়, যারা তাকওয়া হাসিল করতে পারবা তারা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যাইবা। এজন্য আল্লাহ তাআলা কুরআনের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং কওলে সাদিদ সত্য কথা বলো, কওলে কাযিব বলিও না। ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলকে সংশোধন করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ গুনাহ সমূহ মার্জনা করে দিবে। সত্য কথা বললে 2টা লাভ। 1 নাম্বার লাভ হলো আমল সংশোধন হয়ে যাবে। 2 নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা গুনাহ সমূহকে maaf করে দিবে। ওরে দুনিয়ার মানুষ, আজকে মানুষ সত্য কথা তো বলেই না, মিথ্যার উপরে কসম খায়। আছে না নাই? সমাজে অভাব নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মান ইয়াজমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা লিজিলাইহি আজমান লাহু জান্নাহ। আল্লাহর নবী দুনিয়ার উম্মতের জানা দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করিয়া শুনে নাও, আমি রাসূল বলে দিলাম, যদি তোমরা 2টা বস্তুর জিম্মাদারি নিতে পারো, আমি নবী ওয়াদা দিলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। 1 নাম্বার বস্তু হলো মা বাইনা লাহিয়াই, 2 চোয়ালের মাঝখানের জিহ্বাটার হিফাজত নাও। 2 নাম্বার বস্তু হলো ওয়া মা বাইনা লিজিলাইহি, 2 উরাতের মাঝখানের লজ্জাস্থানের হিফাজত নাও। আমি নবী ওয়াদা দিলাম তোমাকে জান্নাতে আমি নবী নিয়ে যাব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैसा वद नस्बत तोरा कर शैता मिकुनी नामत वली गरवली इलानतास है बरोली मन अहब्बा सुन्नते कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। আল্লাহর রাসূল বলে 2টা বস্তুর জিম্মাদারি নিবা। 1 নাম্বার হলো ওই জবানের জিম্মাদারি নাও, ওই জবান দিয়ে সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, ও দুনিয়ার মুমিনেরা তোমরা ওই জবান দিয়া কওলে সাদীদ বলবা, কওলে কাযিব বলিও না। এজন্য আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই ভয় আমাদের ভিতরে কেমনে ঢুকবে? ওই ভয় আপনি আমার ভিতরে কেমনে ঢুকবে? সাহাবায়ে কেরাম এত বেশি মাওলারে ভয় করত, এত বেশি ভয় করত, যার কারণে সাহাবায়ে কেরাম দিনের বেলা তো ইবাদত করতে নেই, কিন্তু রাতের বেলাও আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্না করতেন। বনি ইসরাইল এক আবেদ, এক আল্লাহর গোলাম, এবং কোন গুনাহ নাই যে তার জীবনে করে নাই। পাহাড় পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করে করে পরে জুলুম করেছে। ইন্তিকালের সময় হয়ে গেল, আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, এরে আমার সন্তানের দল, আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব তখন তোরা আমাকে আগুনে বাল করিয়া পড়বি। বাল করিয়া পড়ার পর
ছাইগুলিকে ভালো করিয়া ফেসবে, এরপরে কিছু ছাই বাতাসের মধ্যে বাসায় দিবে, আর কিছু পানির মধ্যে বাসায় দিবে। কয় কেন? কয় আমি যেই পরিমাণ গুনাহ করছি, মরার পরে যদি আমি মওলার সামনে গিয়া দাঁড়াই, মওলা যদি জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা বল এমন অন্যায় কেন করেছো, আমি কি জবাব দিব? এজন্য আমি বড় ভয় পাই, এজন্য আমি তোদেরকে ওসিয়ত করে গেলাম, ওরে আমার সন্তানের দল, তোরা আমাকে আগুনের মধ্যে পুড়াইয়া দিবে এবং ছাইগুলিকে কিছু বাতাসের সাথে বাসায় দিবে আর কিছু পানির সাথে বাসায় দিবে। ভাই কেন? যাতে আমার মালিক আমাকে ধরতে না পায়। আল্লাহর বান্দা ওসিয়ত করিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বলেন তো, বাতাস কার হুকুমে চলে? এই পানি কার হুকুমে চলে? ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে যায়, মুসা নবীর জন্য পানির মাঝখানে সুন্দর রাস্তা হয়ে গেল। ফেরাউন দেখিয়া বলে, এত সুন্দর রাস্তা কে বানাইছে? যাও যাও, ওই দিকে মুসা গেছে। ফেরাউন ওই রাস্তার মাঝখানে যাওয়ার পর আল্লাহ কয়, পানি আগে কি ছিল? আগের মতো পানি হয়ে যায়। তাহলে পানি কার কথা শুনে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে পানি, তোর মধ্যে ওই বান্দার যত অংশ আছে এক জায়গায় জমা করে দে। আল্লাহ বাতাসকে ডাক দিয়া কয়, হে বাতাস, তোর ভিতরে যত অংশ আছে সব এক জায়গায় জমা করে দে। পানি এবং বাতাসে যখন অংশগুলি এক জায়গায় জমা হয়ে গেল, আগের মতো আব্দুল্লাহ হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলো, ফেরেশতা, আজকে তোমরা প্রশ্ন করবে না, আজকে আমি নিজে আল্লাহ ওই বান্দাকে প্রশ্ন করব। আল্লাহ বলে, ও বান্দা, বলো দেখি তুমি এমন কেন ওসিয়ত করলা? তোমার সন্তানদেরকে কেন বললা আগুনে পুড়ায়া দেওয়ার জন্য? আমি আল্লাহ তাআলার কি এমন ক্ষমতা ছিল না তোমাকে ধরার মতো? আল্লাহর বান্দা বলে, ও দুনিয়া, ও মালিক, আমি এত পরিমাণ গুনাহ করেছি রে আল্লাহ, গুনার দিকে তাকাইয়া দেখি ওই চেহারা মাওলা তোমার সামনে আমি কেমনে দেখাইব? ওই চেহারা নিয়ে যদি তোমার সামনে হাজির হই, ও মালিক, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নেই। আল্লাহ তাআলার কাছে বলার পর আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা তোমরা শুনে নাও, ওই বান্দা এমন কেন করছে তোমরা জানো? ওই বান্দা অন্য কোনো কারণে করে নাই, আমি আল্লাহ তাআলার আযাবের ভয়ে করেছে। পরে ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করিয়া জান্নাতের বাগানের মালিক বানায় দিলাম।